মানুষ বলে টাকা দিয়ে নাকি সব সুখ কেনা যায়, কিন্তু আমি বলি না, টাকা দিয়ে সব সুখ কেনা যায় না। আপনি নিজের কাছে যে সুখটা পাবেন সেই সুখটা কিন্তু অন্যের কাছে পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আলিজা। আমি আপনাদের মাঝে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি এই বিষয়টা সম্পর্কে জানতে পারি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে কিন্তু এই ভিডিওটা অন্য কয়েকজন মানুষকে দেখতে সাহায্য করবে। যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে পার্সোনালি চেনেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু আমার নিজের কাজটা নিজে করতে পছন্দ করি। আমি কিন্তু আমার নিজের ড্রেস এবং আমার মেয়েদের ড্রেস নিজে মেক করে থাকি। আর এই সুবাদে কিন্তু আমার বাসায় অনেক টুকরো কাপড় জমা হয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন ধরে আমি চিন্তা করতেছিলাম যে এই কাপড়গুলো দিয়ে কি তৈরি করা যায়। ফাইনালি আমি আজকে এই কাপড়গুলো দিয়ে একটা সিটিং পিলো বা ফ্লোর কুশন, যে নামেই বলুন না কেন, তৈরি করে নিব। আপনাদের বাসায় যদি টুকরো কাপড় না থাকে কোনো সমস্যা নেই, আপনারা পুরোনো যে কোনো কাপড় দিয়ে এটা তৈরি করতে পারবেন। আমি আজকে আমার টুকরো কাপড়ের পাশাপাশি আমার যে পুরোনো বেডশিটগুলো ছিল সেগুলোকেও টুকরো করে নিয়েছি। আর কভার তৈরির জন্য এখানে আমি ভেলভেটের কাপড়টা ইউজ করেছি, কারণ ভেলভেটের কাপড়টা দেখতে কিন্তু খুব সুন্দর হয় এবং এটা কিন্তু নন স্টিচ থাকে। আপনারা চেষ্টা করবেন এর কভারের কাপড়টা নন স্টিচ নেওয়ার। যদি স্টিচ কাপড় নেন তাহলে কিন্তু এটা বলে যাবে এবং দেখতে একটু সুন্দর হবে না। আমি যেহেতু সিটিং কুশনটা রাউন্ড শেপ করতে চেয়েছিলাম, তাই আমি কাপড়টাকে রাউন্ড করে কেটে নিয়েছি। আপনারা যদি স্কোয়ার শেপের করতে চান তাহলে কাপড়টা স্কোয়ার করে কেটে নেবেন, আর সাইজটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিলেই হবে। আমি কিন্তু প্রতিটা স্টেপ ভিডিওতে খুব ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা একটু খেয়াল করে দেখলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন এবং কাজটা করতে আপনাদের অনেক সুবিধা হবে। আমাদের প্রতিটা বাসাতেই কিন্তু পুরোনো কাপড় চোপড় থাকে, যেগুলোকে আমরা আর ব্যবহার করি না, অনেক সময় ফেলে দিই। এই কাপড়গুলোকে আমরা ফেলে না দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা সিটিং কুশন তৈরি করে দিতে পারি। সেটা কিন্তু আপনার ঘরের একটা কর্নারকে অনেক গর্জিয়াস করে তুলবে। আমি আমার সিটিং কুশনের উপরের পার্টটা ভেলভেটের নিলেও নিচের পার্টটা কিন্তু অন্য কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সবগুলো একই কাপড় দিয়ে তৈরি করতে পারেন। যেহেতু আমার কাপড় একটু কম ছিল তাই নিচের পার্টটা অন্য কাপড় নিয়ে নিয়েছি, বাট কোনো সমস্যা নেই। যেহেতু এই পার্টটা নিচেই থাকবে সেহেতু এটা পার্টটা দেখা যাবে না। বাট আপনার চেষ্টা করবেন উপরের পার্টটা একটু গর্জিয়াস কাপড় নিতে, যা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবার প্রতিটা পার্ট সেলাই করে একটা বালশির খোলের মতো করে নিব এবং একটা জায়গায় কিছুটা ফাঁকা রাখবো যেখান থেকে আপনার টুকরো কাপড়গুলো ভিতরে দেওয়া যাবে। আমি আগেই বলেছিলাম আমি আজকে টুকরো কাপড়ের পাশাপাশি আমার ঘরে থাকা কিছু পুরোনো বেডশিট নিয়েছি এবং সেগুলোকে একটা কেচির সাহায্যে কেটে ছোট ছোট টুকরো করে নিব। আপনারা চেষ্টা করবেন কাপড়গুলো সফট কাপড় নেওয়ার, তাহলে কুশনটা অনেক বেশি সফট হবে। আর যদি শক্ত কাপড় নেন তাহলে কিন্তু এটা শক্ত হবে, বসতে একটু মজা পাবেন না। যেহেতু পুরোনো কাপড়গুলো সফট থাকে তাই এখানে পুরোনো কাপড় ব্যবহার করাই উত্তম। আপনারা চাইলে কাপড়ের পরিবর্তে এখানে তুলা ব্যবহার করতে পারেন। তবে আমি এই কুশনটা তৈরি করার 1 মাস পরে ভিডিও আপলোড করছি। এই 1 মাস আমি ব্যবহার করে কোনো রকম কোনো খারাপ লাগেনি বা কোনো অসুবিধাও মনে হয়নি। তাই আপনারা চাইলে নির্দ্বিধায় বাসায় থাকা পুরোনো কাপড় দিয়ে এটা তৈরি করতে পারেন। আর এই জিনিসটা পেয়ে কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে। আপনারা যাদের বাসায় ছোট বাচ্চা আছে তৈরি করে দেখবেন, অনেক বেশি খুশি হয়ে যাবে। এবার টুকরাগুলোকে খোলের ভিতরে দেওয়া হয়ে গেলে যে ফাঁকা জায়গাটা ছিল সেটাকে আমরা সুসুদের সাহায্যে সেলাই করে দিব। ব্যাস, আমাদের কুশন রেডি। এই যে ভিডিওটা দেখে নিয়েছেন, ব্যাস এবার বাসায় ঝটপট তৈরি করে ফেলেন। বিশ্বাস করেন এটা তৈরি করা কিন্তু অনেক সহজ। আমার আজকে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে একটুও ভুলবেন না। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গেই থাকুন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।